হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আরেকটা টেলি ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আজকের ব্লগটা একটু বোরিং হবে, সো ডোন্ট জাজ মি, লেটস স্টার্ট। সো এই তো সকাল সকাল উঠে পড়লাম। উঠে আমি আমার ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি, রুটি আর ডিম। আর আমার ব্রেকফাস্টটা হচ্ছে ডিম সেদ্ধ, এই যে যেটা আমি সেদ্ধ দিচ্ছি অলরেডি। সো আমরা দুজনে দু রকমের ব্রেকফাস্ট করি, কাইন্ড অফ। মাঝে মাঝে একরকম করি, মাঝে মাঝে দুরকম করি। সো আমি একটা ডিম ফেটিয়ে নিলাম, যেটা আমি ভাজবো। আর এদিকে আমার রুটিও ভাজা প্রায় শেষ। এবার আমি ডিমটা ভেজে নিচ্ছি। আর ডিম ভাজতে গেলে আমি একটা অ্যাংজাইটিতে ভুগি, সেটা হচ্ছে ডিম উল্টানোর সময়, যে ডিমটা উল্টানো যাবে কিনা ঠিকঠাক মতো, বা ভেঙে যায় কিনা। বেশি ভুগি হচ্ছে ডিম পোচ করার সময়। আর এই যে এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, সিদ্ধ ডিম আর খেজুর নিয়ে নিয়েছি, আর উপরে থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। আজকে যেহেতু একটু লেট করে ঘুম থেকে উঠেছি, তাই খুব একটা ভারী ব্রেকফাস্ট করিনি। আর দুপুরে খুব তাড়াতাড়ি খেতে হবে, তাই খুব একটা ভারী ব্রেকফাস্ট করিনি। তো এখন আমি কফি বানিয়ে নিচ্ছি, একদমই সোজা সাপটাভাবে আমি কফিটা মেক করছি। জাস্ট কফি, দুধ, চিনি দিয়ে গরম পানি দিয়ে একদম নাড়বো, ব্যাস আমার কফি হয়ে গেল। আর এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আর সকালে উঠে যদি এক কাপ কফি আমি না খাই, তাহলে আমার সারাদিনটাই খারাপ যায়। তো খেয়ে দিয়ে আমি তাড়াতাড়ি ভাত বসিয়ে দেবো। আজকে একদমই সাদামাটা লাঞ্চ করব, কারণ আজকে আমার বাসায় যাব। তো আলু ভর্তার জন্য আলু সিদ্ধ দিয়ে নিলাম, আর হচ্ছে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা তো দরকার অবশ্যই আলু ভাজার জন্য, আলু ভর্তার জন্য। তো তার সাথে পেঁয়াজগুলোকে আমি সরিষার তেলে ভালো মতো ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজটা ভাজার সময় এত সুন্দর একটা স্মেল আসে, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। মনে হয় যেন আমি শুধু পেঁয়াজ ভাজা দিয়ে ভাত খেয়ে ফেলি, টু বি অনেস্ট। আর আলু ভর্তা মাখার সময় আমি হচ্ছে ঘিটা অলওয়েজ ইউজ করি, যার জন্য অনেক মজা লাগে আলু ভর্তাটা। তো এই তো আমি একটা চিলি ফ্লেক্স আর লবণ দিয়ে ভালো করে আলু ভর্তাটা মেখে নিচ্ছি। আচ্ছা, আমার কাছে না এই যে আলু ভর্তা, ডিম, ডাল, এটা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। যতই বিরিয়ানি, পোলাও, রোস্ট খাই না কেন, আমার কাছে এই খাবারটা কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার মতো তোমাদের কার কার আলু ভর্তা, ডিম, ডাল এগুলো পছন্দ বলো তো। আজকে সঙ্গত কারণে ডালটা রান্না করিনি, বাট আজকে আমরা আলু ভর্তা এবং ডিম ভাজি দিয়ে ভাত খাবো। তো ভর্তাটা মেখে রান্নাবান্না শেষ করে আমি শাওয়ার নিয়ে নিলাম। অ্যান্ড দেন এই যে খেতে বসেছি। আমি আরও একটা ডিম ভেজে নিলাম, অ্যান্ড আলু ভর্তা দিয়ে মেখে মেখে খেতে কী যে মজা, বলার মতো না। যারা পছন্দ করো তারাই বুঝবে এটার ফিলিং। তো যাই হোক, লাঞ্চ টাঞ্চ করে আমি আমার বাসায় চলে আসলাম বিকেলে। অ্যান্ড ছাদে উঠে একটু হাঁটছিলাম, দেখতে পেলাম যে সুন্দর একটা চাঁদ উঠেছে। আজকে পূর্ণিমা কিনা যায় না, বাট চাঁদটা অনেক সুন্দর। আর এইদিকে আবার সূর্য মাত্রই ডুবলো, মানে একই আকাশে একদিকে চাঁদ, একদিকে সূর্য। খুব সুন্দর একটা দৃশ্য, খুবই ভালো লাগছিল। আমি একটু অ্যাস্থেটিক ভিডিও নেওয়ার ট্রাই করেছিলাম, যদিও আমি একদমই অ্যাস্থেটিক না ভিডিও বা ছবি তোলার ক্ষেত্রে, বাট ট্রাই করছিলাম আর কি। তো এরপরে আম্মু একটু পুডিং বানাচ্ছিল, কারণ কয়েকদিন ধরে আমার প্রচুর পুডিংয়ের ক্র্যাভিং হচ্ছিল। পুডিংটার সাথে সাথে খাওয়া যায় না, তো আমি সন্ধ্যায় একটু চা আর টোস্ট খেয়ে নিলাম। যেহেতু সন্ধ্যায় আমার চা খেতেই হয়, সো চায়ের সাথে একটু টোস্ট খেয়ে নিলাম। আর পুডিংটা তখন ফ্রিজে রাখা হয়েছিল ঠান্ডা হওয়ার জন্য, ওটাকে ডেজার্ট হিসেবে খাবো। দেন আমি একটু পড়তে বসলাম। জীবন থেকে পড়াশোনা জিনিসটা একদমই যায় না, তাই একটু পড়ে নিলাম আর কি। সামনে একটা পরীক্ষা আছে, দ্যাটস ওয়াই। কি আর করা, জীবন থেকে সব চলে যায়, বাট এই যে পরীক্ষা, পড়াশোনাগুলোই যেতে চায় না। এই বুকমার্কটা আমার খুবই পছন্দ, এখানে লেখাটা আমার খুব ভালো লাগে, তাই এটা একটা ক্লিপ নিয়ে নিলাম। দেন একটু বারান্দায় গেলাম বাতাস খেতে। দেখি কি যে খুব সুন্দর একটা চাঁদ উঠেছে, যদিও চাঁদটা পুরোপুরি দেখা যাচ্ছিল না মেঘের কারণে, বাট অনেক সুন্দর লাগছিল, আর আলোও ছিল। দেন ডিনার করে নিলাম। অ্যান্ড আম্মু দেখলাম যে এগুলো ভাজছে, এগুলোকে নিমকি বলে মেবি। তো এগুলো খেতে অনেক মজা আর কি। তো আম্মু এগুলো ভেজে ভেজে উঠিয়ে রাখছিলাম, আমি খাচ্ছিলাম আর ওয়েট করছিলাম কখন আমার পুডিং রেডি হবে। আমি জানি না কেন আমার পুডিংয়ের প্রচণ্ড ক্রেভিং হচ্ছিল, আর আম্মুকে বলছিলাম যে আমি পুডিং খাবো যেভাবেই হোক। তো এই তো শেষমেশ পুডিং রেডি হয়ে গেল, এখন এটাকে আমি খাবো। আমার অনেক মজা লাগছিল। তখন রাত্র 12টা বাজে, এখন আমাকে পুডিং খেতে হবে। অ্যান্ড আমি দুটো পিস খেয়ে নিয়েছিলাম, কাজ এত মজা হয়েছিল। আর আমার এত খেতে ইচ্ছে করছিল যে আমি আসলে লোভ সামলাতে পারলাম না। একদম ইনস্ট্যান্ট বসে আমি দুটো পুডিংয়ের পিস খেয়ে নিলাম। অ্যান্ড দেখতেই পাচ্ছ এটা এত সুন্দর হয়েছে, এত ইয়ামি আর এত পারফেক্ট যে বলার মতো না। দেন আর কি স্কিন কেয়ার করে তারপরে ঘুমিয়ে পড়লাম। সো এটাই ছিল আজকে আমার ডেইলি ব্লগ। কেমন লাগলো জানাবে, আর ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো বাই, দেখা হবে নতুন ভিডিওতে।